গ্রামের রাস্তা এত সুন্দর রাস্তা। এখানে যে কেউ আসলে মনে করবে যে সে বাংলাদেশে আছে, কেউ মনেই করবে না যেটা মালয়েশিয়া। এই যে আমি এত সুন্দর গ্রামে আসি না, এত সুন্দর পরিবেশে আসি না এর আগে। একটা গাছের মধ্যে শত শত নারকেল হবে, দেখেন এই যে শত শত নারকেল হবে। এখানে আসলে আমি কিসের প্রশংসা করব? রাস্তার প্রশংসা করব না আশেপাশের পরিবেশের প্রশংসা করব? আমার কাছে মনে হচ্ছে কি যে আমি বাংলাদেশে চলে এসেছি। এত সুন্দর গ্রাম, এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, এত নিরিবিলি, কোথাও কোনো কোলাহল নেই, ঝগড়া নেই। আর মালয়েশিয়ার গ্রামগুলো খুব ঠান্ডা হয়। নারকেল ঘরের চালের উপরে পরে গাছ হয়ে গেছে, দেখেন এই যে দেখেন গাছ হয়ে গেছে, কিন্তু এরা খাইতেছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি মালয়েশিয়ার পেনাং ডিস্ট্রিক্টের বুকিত জুরুতে। খুব সুন্দর একটা গ্রামে যাচ্ছি। আমি প্রথমবার মতো এই গ্রামে যাচ্ছি। আমার পিছনে 4 জন আছে, আমি সহকারে মোট আমরা 5 জন। আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখাবো। খুব সুন্দর একটা গ্রাম, মোটামুটি ভালো প্রশংসা পাইতেছি ওনাদের কাছ থেকে। আর আজকে শাহিন ভাই এবং রোমান ভাই সাথে আসাদ ভাই আমাকে ইনভাইট করছে এই গ্রামে যাওয়ার জন্য। আমরা একসাথে যাচ্ছি ওই গ্রামে। আমরা গ্রামে যাচ্ছি আর গ্রামের রাস্তা দেখাবো না এটা কেমন করে হয়। এমন একটা রাস্তা দিয়ে ঢুকলাম, আপনারা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে যে এটা মালয়েশিয়া। মালয়েশিয়াতে এমন এমন গ্রাম আছে, এমন এমন রাস্তা আছে যা দেখলে আসলে বিশ্বাস করার মতো না যেটা বাংলাদেশ নাকি মালয়েশিয়া। যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশে হচ্ছে খাল। এটা খাল না, ছোট একটা ড্রেন বলা চলে, যদিও পানি একদম শুকিয়ে গেছে। আর এই পাশে হচ্ছে জঙ্গল, ওই পাশে পাহাড়। আমি শুনছিলাম নাকি এদিকে প্রচুর পরিমাণে বানর আছে। তো বানর যদি থাকে তাহলে আপনাদেরকে বানর দেখাতে পারবো। বাংলাদেশে থাকতে বানরের প্রতি খুব আগ্রহ ছিল, চিড়িয়াখানা গিয়ে বানর দেখে আসলাম মিরপুরে। আর এখানে এখন বানর অহরহ অ্যাভেলেবেল দেখা যায়। মালয়েশিয়ার গ্রাম সম্পর্কে আসলে বলে শেষ করতে পারবো না। গ্রামগুলো এত সুন্দর, এত নিরিবিলি পরিবেশ। এই যে ছাগলের খামার, বিক্রি করে এগুলা, এগুলা সব কিন্তু গ্রামের ঘর, দোতলা বাড়ি। আমার কাছে মনে হচ্ছে কি যে আমি বাংলাদেশে চলে এসেছি। এত সুন্দর গ্রাম, এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, এত নিরিবিলি, কোথাও কোনো কোলাহল নেই, ঝগড়া নেই। আর মালয়েশিয়ার গ্রামগুলো খুব ঠান্ডা হয়। আমি এখনো পর্যন্ত মালয়েশিয়ার কোনো গ্রামে কিন্তু ঝগড়াঝাটি দেখিনি। আমি আমার মালার যে লিডার, ওই লিডার ছেলেকে জিজ্ঞেস করলাম যে আমি এত গ্রামে গেলাম, কোনো গ্রামে কোনো ঝগড়া দেখিনি, যা আমাদের বাংলাদেশে কম বেশ হয়। তো বলছে যে মালয়েশিয়াতে এরকম না, যে যার মতো খায়, যে যার মতো চলে। আমি এত সুন্দর গ্রামে আসি না, এত সুন্দর পরিবেশে আসি না এর আগে। এক কথায় অসাধারণ, খুব সুন্দর মুহূর্ত যাচ্ছে, খুব সুন্দর সময়টা কাটাচ্ছি। সালামু আলাইকুম। ঠিকানাটা তারা হচ্ছে মাছ ধরতেছে বৈশা বৈশা। হ্যাঁ, এদিকে রাস্তাটা একটু ওরা রাস্তা, পাকা রাস্তা না। মাছ আছে ভাই, কই তেলাপিয়া মাছ। এদিকের রাস্তা কিন্তু একটু খারাপ, কিন্তু এরকম রাস্তা আমি মালয়েশিয়াতে খুব কম দেখছি। প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু পাকা রাস্তা থাকে, কিন্তু এখানে রাস্তাটা একটু খোঁড়া দেখা যাচ্ছে। আমরা গ্রামের রাস্তা ছেড়ে এখন রাস্তায় ঢুকলাম। এখানে আসলে আমি কিসের প্রশংসা করব? রাস্তার প্রশংসা করব না আশেপাশের পরিবেশের প্রশংসা করব? যেগুলো হচ্ছে গ্রামের বাড়ি, আখ ক্ষেত আছে, তারপরে পাশে পাহাড় আছে, বাবুই পাখির বাসা দেখা যাচ্ছে। আমি আসলে কিসের প্রশংসা করব? প্রশংসা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছে, যা আসলে আমরা দেখে যদি প্রশংসা না করি তাহলে সেটা আসলে ভুল হবে আমাদের। আল্লাহ পাক বলেছে যে পৃথিবী ঘুরো, পৃথিবী ভ্রমণ করো। আর আসলে পৃথিবী ভ্রমণ করার মাঝে আলাদা আনন্দ আছে। যদিও বর্তমান সময় ফিতনার সময়, এই ফিতনার সময় চোখের হেফাজত করাটা খুব বেশি কষ্টকর। আর এই কষ্টের সময়ে কিন্তু ধৈর্য সহকারে যদি আপনি ভ্রমণ করতে পারেন। হ্যাঁ ভাই, নারকেলের বাগান। এটা কি ভাই, এটা কিসের বাগান? সুন্দর লাগতেছে তো।
এই যে আপনাদেরকে নারিকেল তো আর কম দেখাই না, নারিকেল দেখেন কি পরিমাণ নারকেল হয়ে আছে। খাওয়ার মতো মানুষ নাই না, কেরা খায় না, আমার মাথায় ধরতেছে না। এক একটা গাছের মধ্যে শত শত নারকেল হবে, দেখেন এই যে শত শত নারকেল হবে। হ্যাঁ, এই যে আরেকটা মজার বিষয় দেখে আপনাদেরকে, নারকেল ঘরের চালের উপরে পরে গাছ হয়ে গেছে দেখেন। এই যে দেখেন গাছ হয়ে গেছে, কিন্তু এরা খাইতেছে না। আল্লাহু আকবার। বাংলাদেশ হলে, বাংলাদেশের নারকেলের দাম এখন কত আমি জানি না, বাংলাদেশ হলে এগুলা কিভাবে যে মানুষ নিত। ডাব খায় না এরা, নারকেল খায় না। এই এক পাশে দাঁড়ান, এক পাশে কি, এই যে নারকেল দেখেন, দেখেন নারকেল দেখেন। আমার তো মন চায়, আমার তো ইচ্ছে করে যে নারকেলের ব্যবসা শুরু করতে, এখান থেকে বাংলাদেশে ইম্পোর্ট করার জন্য। এই যে প্রত্যেকটা গাছের মধ্যে শত শত নারকেল আছে, প্রত্যেকটা গাছের মধ্যে নারকেল। চলেন দেখেন, নারকেল গাছ কিন্তু একটা দুইটা না, অনেকগুলো, শত শত গাছ পুরো এরিয়া জুড়ে। আর নারকেল তো হাজার ছড়াইবে, কয়েক হাজার হাজার নারকেল হবে। কি হয়েছে, কি করতেছেন আপনারা এখানে? এখানে আশা দেয় নারকেল নিচে একটা, এটা কি করবেন? দেখবো কি করা যায় এটা দিয়ে। হ্যাঁ আচ্ছা, ওই মালারা কিছু বলবে না? কি বলবে এরা? এতগুলো পড়ে রয়েছে নিচে, কিছু বলার মতো কেউ নাই, খাওয়ার মতো কেউ নাই, কি করবে এগুলো দিয়ে? আচ্ছা, সবগুলো নিয়ে নিলেও কিছু বলবে না। আমরা এখন যে এলাকায় প্রবেশ করতেছি, এটা হচ্ছে সামনে ঘাট আছে, ঘাটের মধ্যে মাছ আসে, আর এই ট্রলারের মাধ্যমে মাছগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে। এটা হচ্ছে এখানকার মাছের আড়ত, ট্রলারের মাধ্যমে মাছ আসে, মাছ এসে হচ্ছে মাছগুলা এখানে খাসির মাধ্যমে উঠায়, এবং এই যে এখানে ডালার পরে এখান দিয়ে হচ্ছে মাছগুলা যায় এই জায়গার মধ্যে। আর ছোটো মাছগুলো সব নিচ দিয়ে এখান দিয়ে পড়া যায়, ফাঁক দিয়ে পড়া যায়, পড়া এখানে আবার ঝুড়ি পাতে। আর যদি এদিকে দেখায়, এদিকে হচ্ছে বড় মাছগুলো আসে, এই যে মোটর লাগানো বড় মাছগুলো এখান দিয়ে এসে এখানে আরেকটা ঝুড়ি থাকে। আর এটা সম্পূর্ণ পুরোটা আড়ত। আর যদি দেখাই আপনাদেরকে এদিক দিয়ে আর একটু, এই যে আমি এখন উপরে উঠলাম, এই যে সিস্টেমটা দেখাই, যদি আমি পুরোপুরি জানি না সিস্টেমটা কি। এই ট্রলারগুলোর মাধ্যমে হচ্ছে এখানে আসে, এখান থেকে তারপরে এটার মাধ্যমে নয়তোবা অন্য কোনো সিস্টেম আছে, এখানে উঠায়, এখান থেকে মাছগুলো প্রসেস করে। এই যে ক্যারানাস, এই যে ক্যারানের মাধ্যমে এখানে উঠায়, এই যে ক্যারান। আর দূরে আপনারা ফেনাং ব্রিজ দেখতেছেন, এই যে এটা হচ্ছে ফেনাং ব্রিজ। আমরা চাইলে ওই দিক দিয়ে আরও যেতে পারি, কিন্তু ওই দিকে দিয়ে আর যাব না, আমরা এখান থেকে ব্যাক করব। আর এই জায়গাটা আসলে খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগতেছে, সময়টাও খুব ভালো কাটছে। আর এখানে কিন্তু মাছের দাম টাম সব দেওয়া আছে। এগুলো কি মাছের দাম দেওয়া? এই যে এখানে মাছের দাম দেওয়া আছে, যদি আমি পুরোপুরি শিওর না, যেহেতু আড়ত, তাহলে মাছের দামে হবে। চলেন, এখানে অনেকগুলো বিড়াল আছে।